নেপালে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রধান ম্যান্ডেট বলে জানালেন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। সপ্তাহ না পেরোতেই ইন্দোনেশিয়ার মন্ত্রিসভায় আবারও পরিবর্তন। আবার উত্তেজনা থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে। আমেরিকার সঙ্গে যৌথভাবে তৈরি নতুন ক্ষেপণাস্ত্র দেখালো তাইওয়ান। এশিয়ার রাজনৈতিক অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি মনজুর আরিফিন। নেপালে একটি সাধারণ নির্বাচনের আয়োজন করাই প্রধান ম্যান্ডেট বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। বিবিসি নেপালকে দেয়া এক সাক্ষাৎকারে আগামী 6 মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন, জেনজিদের আন্দোলন চলাকালীন হত্যা এবং সহিংসতার তদন্ত এবং আগের সরকারের ব্যাপক দুর্নীতির তদন্ত সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি। কার্কি জানান, সুশাসন ও দুর্নীতি প্রতিরোধ নয়, বরং নির্বাচনই তার সরকারের অগ্রাধিকার। আগামী 5 মার্চে আসন্ন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নেপাল। বিবিসিকে কার্কি বলেন, 10 থেকে 11 জনের একটি মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছেন তিনি। এদিকে আন্দোলনে নিহতদের মরদেহ অন্ত্যেষ্টিক্রিয়ায় বিপুল পরিমাণ মানুষ অংশ নিয়েছেন। কয়েকশো মানুষের অংশগ্রহণে মিছিল করে মরদেহ সৎকারের জন্য নিয়ে যেতে দেখা গেছে। 5 মন্ত্রীকে বরখাস্ত করার 1 সপ্তাহের মাথায় আবারও মন্ত্রিসভায় পরিবর্তন করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোভ সুবিয়ান্তো। বুধবার প্রেসিডেন্ট নতুন 2 মন্ত্রী এবং 3 উপমন্ত্রী নিয়োগ দিয়েছেন। এদের মধ্যে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জামারি চ্যানিয়াগোকে নিরাপত্তা বিষয়ক মন্ত্রী এবং সাবেক উদ্যোগ বিষয়ক মন্ত্রী এরিক তোহিরকে যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি। এছাড়া দেশটির সাবেক পুলিশ কমিশনার আহমদ দফিরিকে প্রেসিডেন্টের জননিরাপত্তা বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার তাদের অভিষেক অনুষ্ঠানের পর প্রেসিডেন্টের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাতপূর্ণ সীমান্ত এলাকার সাধারণ মানুষের উপর টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছুড়েছে থাই পুলিশ। বুধবার 2 দেশের পক্ষ থেকে ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে। গণমাধ্যমে কম্বোডিয়ার তথ্য মন্ত্রণালয়ের পাঠানো এক ভিডিওতে থাই পুলিশ এবং কম্বোডিয়ার বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ ঘটতে দেখা গেছে। এই ঘটনায় নিজেদের অন্তত 23 নাগরিক আহত হয়েছে বলে দাবি করেছে কম্বোডিয়া সরকার। অন্যদিকে থাই কর্তৃপক্ষ দাবি করেছে এতে তাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। গত 2 জুলাই এই 2 দেশের সীমান্তের বিরোধপূর্ণ এলাকায় ইতিহাসের ভয়াবহতম সংঘর্ষে অন্তত 48 জন প্রাণ হারায়। গত 28 জুলাই মালয়েশিয়ার মধ্যস্থতায় 2 দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। আমেরিকান কোম্পানির সঙ্গে যৌথভাবে তৈরি প্রথম ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে তাইওয়ান। বুধবার তাইপেইতে আয়োজিত তাইওয়ানের ডিফেন্স মিনিস্ট্রির প্যাভিলিয়নে তাইপের এরোস্পেস এবং প্রতিরক্ষা প্রযুক্তির প্রদর্শনীতে ব্যারাকুডা 500 নামের এই ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। ওয়াশিংটন ও তাইপেইয়ের মাঝে দ্রুত বর্ধনশীল প্রতিরক্ষা সহযোগিতার একটি বড় পদক্ষেপ হিসেবে প্রদর্শিত হয়েছে ব্যারাকুডা 500 নামের নতুন একটি ক্ষেপণাস্ত্র। বুধবার তাইওয়ানের ডিফেন্স মিনিস্ট্রির প্যাভিলিয়নে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। তাইওয়ানের সামরিক মালিকানাধীন ন্যাশনাল চুংশান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যৌথভাবে আমেরিকার প্রতিরক্ষা প্রযুক্তি স্টার্টআপ এন্ডুরিল ইন্ডাস্ট্রিজের সাথে কম খরচে তৈরি করেছে এই ক্রুজ ক্ষেপণাস্ত্র। তাইওয়ানের তৈরি নকশায় ভবিষ্যতে আরও বড় পরিসরের ক্ষেপণাস্ত্র তৈরি হতে পারে বলে জানান ন্যাশনাল চুংশান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রজেক্ট ম্যানেজার ওয়াং টিং কু। 50 বছরেরও বেশি সময় ধরে ন্যাশনাল চুংশান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কাজ করছে। আমাদের নকশা করার ক্ষমতা আছে। এক্ষেত্রে আমেরিকার মূল্যমানের সাথে আমাদের উৎপাদন মডিউলার নকশায় সহায়তা করতে পারি। এছাড়াও নতুন প্রযুক্তি আদান প্রদানের মাধ্যমে যুদ্ধ জাহাজে হামলা চালানোর মতো নতুন ডিজাইনের বুদ্ধিমান ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা করেছে তাইওয়ান। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। চায়নাকে মোকাবেলা করতে আমেরিকা ও তাইওয়ান উভয়ই কাজ করছে। আর তাইপেইকে সামরিকভাবে শক্তিশালীকরণে আমেরিকার সহায়তা চায়নার উপর আরও চাপ সৃষ্টি করবে বলে ধারণা সংশ্লিষ্টদের। জাতীয় চুংশান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রেসিডেন্ট লি শিং চিয়াং জানান, প্রতিরক্ষা বাহিনীকে আরও দ্রুত ও কার্যকরভাবে গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করছে তাইওয়ান। আমরা ইউক্রেনের মতো নই, যেখানে ইউরোপিয়ান মহাদেশ সমর্থন এবং শক্তি বৃদ্ধি অব্যাহত রাখতে পারে। তাই কখনো যুদ্ধ হলে তাইওয়ানকে সম্পূর্ণরূপে নিরাপদ রাখার লক্ষ্যে আমরা কাজ করছি। তাইওয়ান আগামী বছরের জন্য নির্ধারিত
3.3% থেকে উন্নীত করে 2030 সাল নাগাদ জিডিপির 5% প্রতিরক্ষা খাতে ব্যয় করার লক্ষ্য নির্ধারণ করেছে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব এবং ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।